আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাজিল করে দিতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় সূরাতুল মাইদা 54 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয় ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি আল্লাহ একটা কওমকে তৈরি করব, একটা কওমকে সৃষ্টি করব, যে কওমটাকে আমি আল্লাহ সৃষ্টি করব, তৈরি করব, একটা কওমকে আমি আল্লাহ বানাবো। আমি আল্লাহ সেই কওমকে ইউহিব্বুহুম, আমি আল্লাহ সেই কওমটাকে মুহাব্বত করব, ভালোবাসবো। আমি আল্লাহ আগে তাদেরকে মুহাব্বত করে নেব। খুব ভালো করে বুঝবেন আলোচনা। আমি আল্লাহ একটা কওম তৈরি করব। আল্লাহ এটা বলেন যে তারা আমাকে ভালোবাসলে আমি তাদেরকে ভালোবাসবো। আমার কথার কিছু বুঝতে পারছে? আল্লাহ বলছেন ইউহিব্বুহুম, ফার্স্ট টাইম আমার পক্ষ থেকে ভালোবাসা তাদের জন্য থাকবে। ওয়া ইউহিব্বুনাহু, তারপরে তারা আমাকে ভালোবাসবে। আল্লাহ বলেন না ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম, তারা ভালোবাসলে আমি বাসবো। আল্লাহ বলছে চয়েস করব, পছন্দ করব, সিলেক্ট করব, একটা কওমকে আমি আল্লাহ তৈরি করব, যে কওমটাকে আমি আল্লাহ ইউহিব্বুহুম মুহাব্বত করি, ভালোবাসি। এই রকম কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাযিল হওয়ার পরে মুফাসসিরিনরা তাফসীরের মধ্যে বলছে, একাধিক মুফাসসিরিনদের কওল বলি, তাফসীরে জালালাইন কোলেন, তাফসীরে মারিফুল কোরআন কোলেন, তাফসীরে কুরতুবী কোলেন, তাফসীরে বাইজাভি কোলেন, তাফসীরে রুহুল বায়ান কোলেন, তাফসীরে মানি কোলে দেখেন, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক কোলে দেখেন, সব থেকে কদিমতম একটা তাফসীরে কিতাব তাফসীরে জারি তাবারিটা খুলে দেখেন, পরিষ্কার করে এই সূরাতুল মাইদার এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস নিয়ে আসা হয়েছে, যেটা মুসলিম শরীফে 2637 নম্বর হাদিস এবং বুখারী শরীফে 3037 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল বিরর ওয়াস সিলার মধ্যে riwayat করেছে। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, আমার খোদা এলান করে দেয়, আসমানের উপরে আমার আল্লাহ আরশ আজিম থেকে এলান করে দেয়, জিবরাইল আমি আল্লাহ ওই বান্দাটাকে মুহাব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। জিবরাইল তুমিও, আমি আল্লাহ যে বান্দাটাকে মুহাব্বত করি, তুমিও সেই বান্দাকে মুহাব্বত করে ফেলো। জোরে বলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক এলান করে দেয়, মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয়, জিবরাইল শুধু তুমি নও, জিবরাইল
আমার আসমানে যত মালাইকা আছে সমস্ত মালাইকা গিয়ে এলান করে দাও, সমস্ত মালাইকা গুলোকে গিয়ে জানিয়ে দাও, সমস্ত মালাইকা গুলোকে গিয়ে বলে দাও আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ওই মালাইকা গুলো যেন তাদেরকে মহাব্বত করে। শুধু মালাইকা ফেরেশতাদেরকে নয়, এই জিবরাইল যাও জমিনের মধ্যে চলে যাও, যে বান্দাগুলোর অন্তরটার মধ্যে সাফ পাবে, পরিষ্কার পাবে, পরিচ্ছন্ন দিল পাবে, অন্তরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে, জমিনের মধ্যে যাওয়ার পরে যে অন্তরগুলো পরিষ্কার থাকবে, সাফ থাকবে, পরিচ্ছন্ন থাকবে, জিবরাইল তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ যাকে মহাব্বত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি তার মহাব্বতটা ঢেলে দাও, তার মহাব্বতটা ঢেলে দাও। আমি আল্লাহ ওই বান্দাগুলো যেন আমি আল্লাহ যাকে মহাব্বত করি তাদেরকে যেন ভালোবাসি। বুখারী মুসলিমের রিওয়ায়াত বলছি, কোন চটি কেতাবের গল্প বলছি, কোন আলেমের মাজাল নেই কেটে দিবে। এখন তো 2.5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে গেছে, বিরাট বড় বক্তা হয়ে গেছে। কি কথা ঠিক বলছি না? ইন্টারনেটে একটা 2.5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে গেছে, সমাজে বিরাট বড় বক্তা হয়ে গেছে। নাম্বার দৌড়াচ্ছে, ফোন করছে, গাড়ি দৌড়ে আপনার কাছে চলে এসছে। 2 ঘন্টা ওয়াচ করতে দিয়েছেন, এবার সাঁতার কাটছে। একটা কোরআন নেই, একটা হাদিস নেই। নাটক করেছে, অভিনয় করেছে, ড্রামাবাজি করেছে, নবীর মেম্বারে উঠে ছেলে খেলা চলছে, শরিয়াত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কথা বলছে। টিআরপি বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়াবার জন্য। খায়ের যে কথা বলছিলাম, আল্লাহ পাক এলান করে দিবে আমি আল্লাহ ভালোবাসি। জিবরাইল তুমিও ভালোবাসো, শুধু তুমি নও, যাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন পাবে তাদের অন্তরের মধ্যে ওই বান্দার মহাব্বত ঢেলে দাও। জোরে বলে আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে পরিষ্কার করে লেখা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই বান্দাকে যে আমি মহব্বত করেছি আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার আল্লাহ এলান করে দিবে, জিবরাইল আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, আমার মাখলুকাতের মধ্যে যারা আছে, আমি আল্লাহ যাদেরকে রুবুবিয়াত করেছি, আমি আল্লাহ যাদের রং, আমি আল্লাহ যাদেরকে প্রতিপালন করেছি, আমি খোদা যাদের প্রতিপালক, যাও তাদেরকে বলে দাও আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার ওই বান্দাটাকে মহব্বত করি, ভালোবাসি। আমার तमाम মাখলুকাত যেন ওই বান্দাটাকে মহব্বত করে, ভালোবাসে। আমি আল্লাহ তাদেরকে এলান করে দিলাম। তুই জোরে বলে, আরো জোরে। একটার পর একটা দলিল আপনাদের খিদমতে ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে, আল্লাহ একটা কওম তৈরি করবে। ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমিন, আল্লাহ পাক একটা কওম তৈরি করবে। আল্লাহ মোহাব্বত করে ফেলেছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মোহাব্বত করে ফেলেছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মোহাব্বত করে ফেলেছে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মোহাব্বত করে ফেলেছে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মোহাব্বত করে ফেলেছে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক মোহাব্বত করে ফেলেছে
মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক মোহাব্বত করে ফেলেছে গাউসে সামদানি হযরত গাউসুল আযম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মোহাব্বত করে ফেলেছে ফুরফুরা পীর মুজাদ্দিদ জামানকে এই মোহাব্বত করার কারণে আল্লাহ তাদের উপরে রাজি খোদা তাদের উপরে রাজি আমার আল্লাহর ফেরেশতারাও তাদের উপরে রাজি শুধু তাই নয় আমার আল্লাহ तमाम মাখলুকাতের মধ্যে থেকে সবাই তাদের উপরে রাজি যাদের অন্তরটা সাফ থাকবে তারা তাদেরকে মহব্বত করবে ভালোবাসবে প্যার করবে সম্মান দিবে ইজ্জত দিবে এটাই কোরআন এলান করে অসুবিধা হচ্ছে নাকি একটু ভিতরে যাব একটু ডিপ আলোচনা হবে তো নাকি ওয়াজ শোনার রুচি আছে তো সুন্দর রুচি আমাদের রুচি চেঞ্জ হয়ে গেছে রুচি এখন খারাপ হয়ে গেছে কিছু মনে করবেন না কোরআন হাদিস বলবে ভালো লাগবে না একটু গরম গরম কথা বলতে হবে বলে ওরে শালা বিরাট বক্তা কি কথা ঠিক না একটু রাজনৈতিক আলোচনা হবে ওরে শালা ফাটিয়ে দিল আরেকটা দল আরেকটা ধরে নিয়ে আসবে ওকে কুচাবার জন্য বলে ওরে শালা খাতারনাক বক্তা কি কথা ঠিক না রুচি চেঞ্জ হয়ে গেছে আমাদের আর কেন চেঞ্জ হবে না রুচি চেঞ্জ এ কারণেই হয়েছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরে যেটা যে পারপাসে সেই পারপাসে আমরা রাখতে চাই না কিছু মনে করবেন না বাস্তব কথা বলছি যেটা যার জন্য সেটা তার জন্য থাকুক এটা চাই না একটু পাঁচ মিশালি হবে একটু বিভিন্ন কিছু হবে জালসাও হবে তার সাথে সাথে আরো অনেক কিছু হবে কি কথা ঠিক না ফুচকার দোকান ঘুগনির দোকান চটপটির দোকান ম্যাগির দোকান নুডলসের দোকান এগরোলের দোকান কানের দুল হার এটা সেটা দোকান তো বসেনে বন্ধ করে দিয়েছেন ভালো কথা শুনেছি কিন্তু রাস্তায় ঘোরা বন্ধ হয়নি কি কথা ঠিক বলছি রাস্তায় ঘোরা বন্ধ হয়নি প্রজেক্টর লাগিয়ে দিয়ে দেখাচ্ছে তাও মা বোনরা বসেছে মনে হয় প্রজেক্টর লাগিয়েছেন যেহেতু কিন্তু যারা না বসার তারা ঠিক চোরকির মতন ঘুরছে ওদের তো ওয়াজ শোনার নিয়ত নয় ওরা একটু হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবে কারো যদি নতুন একটা নাম্বার পাওয়া যায় রাতটা ভালো কাটবে কথা ঠিক না তাবারুকের সময় এসে লাইন দিবে কি কথা ভুল বলছি না ঠিক আবার কত রকম নতুন নতুন আত্মীয় বাড়িতে এসেছে ফোন করে আবার বন্ধু বান্ধবকে ডেকে একটু আড্ডাও চলছে কথা বলে না কেন কেন্দ্র জলসা নেই মুভ করছে জলসা থেকে ট্র্যাক চেঞ্জ করছে রুট পরিবর্তন হচ্ছে জীবনের নীতিমালা তৈরি করেন হাত জোড় করে বলি এতে যদি খুশি না হন আপনাদের পীরের আওলাদ আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি জীবনের আদর্শ যদি বানাতে পারেন তবে এই মাহফিলে আসাটা বসাটা আল্লাহ কবুল করে এক একটা বান্দাকে দায়িত্বশীল বান্দা হিসাবে কবুল করে নেবে দায়িত্ববোধ যদি না থাকে সব বেকার হয়ে যাবে দায়িত্ববোধ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে যখন তাশরীফ নিয়ে গেলেন কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসাবে সিলেক্ট করা হয় 2.5 বছর রাজত্ব পরিচালনা করে সাম্রাজ্যকে পরিচালনা করে 2.5 বছর পরিচালনার পরে তিনিও আল্লাহর দরবারে তাশরীফ নিয়ে যান রবের দরবারে চলে যায় কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুরের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব নিয়ে সাম্রাজ্যকে পরিচালনা করছিলেন হুজুরও যখন ইন্তেকাল করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইন্তেকালের আগের মুহূর্তে আমার লাশটাকে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারটার মধ্যে নিয়ে যাবে, সরকারে কায়নাতের কাছে নিয়ে যাবে, মদিনাত দুলালের কাছে নিয়ে যাবে, ইমামুল মুরসালিনের কাছে নিয়ে যাবে, ইমামুল হুদার কাছে নিয়ে যাবে, ইমামুল কিবলাতাইনের কাছে নিয়ে যাবে। হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারামের কাছে নিয়ে যাবে। হায়াতুন নবী ঘুমিয়ে আছে, জিন্দা নবী রওজায়ে আতহারের মধ্যে সবুজ গম্বুজের নিচে হুজুর ঘুমিয়ে আছে। সিদ্দিক আকবর বলে মুস্তাফা আর বারগায়ে গিয়ে সালামটা দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুস্তাফার বারগায়ে গিয়ে সালামটা দিবে, হুজুরকে জিজ্ঞাসা করবে আবু বকর দুনিয়াতে নাই, আবু বকরের মাজারটা কি আপনার পাশে দিতে পারি? আপনার পাশে যদি আবু বকরের কবরটা কি দেওয়া যেতে পারে? হুজুর যদি কবর থেকে অনুমতি দেয় আবু বকরের কবরটা ওখানে দিবে, মুস্তাফার বারগায়ের পাশে দিবে। আর হুজুর যদি অনুমতি না দেয় সাধারণ জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবরটা দিয়ে দিবে। কত বড় আদাবের জায়গা চিন্তা করবে খলিফাতুল মুসলিমিন। শুলে শুতে পারতেন যে আমার কবরটা আমার রাসূলের পাশে দিবে। যার মিলকিয়াতে বাড়িটা আছে, ঘরটা আছে, তিনি তানার কন্যা। এই কথা বলে না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের আহলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তাহলে মেয়ের মিলকিয়াত, জায়গাটাও তো মেয়ে। আবার ইনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, বলতে পারতেন না ওখানে আমার কবরটা ওখানে দিবে। হুজুরকে জানাবে, হুজুর যদি ইজাজত দেয় আবু বকরকে মুস্তাফার পাশে শোয়াবে, আর না হলে শোয়াবে না। এটা অন্য কথা বলতে গিয়ে প্রসঙ্গটা আনলাম, খুব বোঝার চেষ্টা করে আলোচনা আদাবের জায়গাটা। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী আল্লাহ রাসূলের ঘরের সংলগ্ন হুজুরের মাজার ঘরের মধ্যে আম্মা জানের ওই ঘরের সংলগ্ন অর্ধেক অংশে হুজুরের মাজার, অর্ধেকটা অংশ নিয়ে আম্মা জান থাকে। আম্মা জান হুজুরের দরবারে গিয়ে সালামটা দেয়, স্বাভাবিক পোশাকে গিয়ে সালামটা দেয়। যেমন তিনি বাড়িতে পোশাক পরিধান করেন, স্বাভাবিক পোশাকে গিয়ে হুজুরের দরবারে সালামটা দেয়। 2.5 বছর পরে আম্মা জানের পিতা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে, রবের দরবারে যখন চলে যায়, আল্লাহর নবী আল্লাহর রাসূলের আহলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাজারের পাশে আবু বকরের মাজার অর্থাৎ পিতার মাজারেও যেতেন, সালামটা দিতেন। কিন্তু এই সালামটা যখন দিতেন স্বাভাবিক পোশাকে, স্বাভাবিক বাড়িতে যেমন কাপড় পরতেন সেই রকম কাপড় পরে পাশ থেকে সালাম দিয়ে আবার বাড়িতে চলে আসতেন। ঘর তো একই, খালি একটা পার্টিশনের মতন আছে, একদিকটায় আম্মা জান থাকে আর একদিকে হুজুরের মাজার আবু বকরের মাজার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সালামটা পাশ থেকে দিয়ে স্বাভাবিক যেমন পোশাক, আরে বাড়িতে তো একটা ন্যাচারাল পোশাক আমরা পরি। আর আমাদের বাড়ির মেয়েরা যখন বাইরে যায়, জানি না আপনাদের এখানে বুরখা টুরখা পরার রেওয়াজ আছে কিনা, আমাদের যেটা আছে সেটা বলছি। বাড়ির পোশাকটা নিয়ে আমাদের বাড়ির মেয়েরা বাইরে যায় না, কারণ বেগানা পুরুষের কাছে যাওয়ার আগে সতর ঢাকতে হয়, এটা ফরজ। বাড়িতে তো বেগানা পুরুষ আর কেউ নাই, আমার বাড়ির কথা আমি বলছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের ইন্তেকাল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে, প্রায় 10.5 বছর রাজত্ব করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইন্তেকাল করলেন, ভালো করে বুঝবেন, ইন্তেকালের আগের মুহূর্তে সন্তানকে গিয়ে বলল, সন্তানের দিকে তাকিয়ে বলল, আম্মা জানের কাছে যাও, উম্মাহাতুল মুমিনিনের কাছে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছে, মাকে গিয়ে একটু বলো, উমর রাষ্ট্রনায়ক, উমর রাষ্ট্রপ্রধান আপনাকে সালাম দিয়েছে, নবীর গোলাম আপনাকে সালাম দিয়েছে, আপনি সালাম গ্রহণ করুন। আর ইজাজত চেয়েছে, আপনি যদি ইজাজতটা দেন, আল্লাহর নবী ঘুমিয়ে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে, আবু বকরের পাশে উমর একটু ঘুমাতে চায়, একটু যদি আপনি ইজাজত দেন তাহলে ওখানে কবরটা হবে, আর যদি আপনি ইজাজতটা না দেন ওই জান্নাতুল বাকিতে তার কবর হবে। তিনি এটাই বলেছে, আপনার ইজাজতের অপেক্ষায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, খলিফাতুল মুসলিমিনের প্রস্তাব শোনার পরে, আমিরুল মুমিনিনের প্রস্তাব শোনার পরে মা আয়েশা জবাব দিচ্ছে, উম্মাহাতুল মুমিনিন জবাব দিচ্ছে, আমি আয়েশা চেয়েছিলাম আব্বাজানের পাশে শোবো, আমি আয়েশা চেয়েছিলাম হুজুরের পাশে ঘুমাবো, কিন্তু যখন ওমর আমার কাছে কবরের ইজাজত চেয়েছে, আমি আয়েশা আমার মাজাল নাই যে ওমরের কবরটাকে না দিয়ে আমি আয়েশা নিজের জন্য জায়গা খালি রাখবো। আমি আয়েশা জানি আমার আল্লাহর নবী ওমরের ঈমানটাকে আল্লাহর কাছ থেকে কাবার খিলাফ ধরে দোয়া চেয়ে আল্লাহর কাছ থেকে নিয়েছে। ইসলামের জন্য ওমরের খেদমত আছে। হযরত ওমর কষ্ট করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে। আমি আয়েশা ওখানে শুতে চাই না, আমাকে জান্নাতুল বাকিতে যে কোনো একটা জায়গায় আমার মাটিটা তোমরা দিও। ওমরকে আমি আমার নিজের কবরের জায়গাটাকে ছেড়ে দিলাম। এই চুপ করে, কিছু বলা যাবে না। বনগা লোকাল যায় বীরের উপর দিয়ে, এই তো নাকি বীরা স্টেশন আছে, গোমা স্টেশন আছে, মস্তন্দরপুর স্টেশন আছে, কথা বলে না, এই সিট করে দেয়। আমার কথা কিছু বুঝতে পারছে? বাসে সিট করে দেন আপনি কারো? ও বাসে কাউকে সিট করতে হয় না, দাদা একটু চেপে বসুন না, জায়গা আছে তো, একটু একটু করে ঢুকে পড়ে। আর জান্নাতের টুকরা এই জায়গায় কেন সিট করে দিতে হবে? এই কথা বলে না কেন? আল্লাহ পাক কবুল করেন। যাই হোক, আমি এগুলো বলি না সাধারণত, কেন একটা জালসার মুভমেন্ট নষ্ট হয়। তারপরে বলে দিই, মা বোনদের ওখানে জায়গা সংকীর্ণ, পারলে আগিয়ে যান। এই মেয়েদের কথা বলে চলে গেলে কেন? মেয়েদের কথা বলছে, মেয়েদের ওখানে জায়গা একটু সংকীর্ণ, আমার ভাই এসেছিল বলতে, আল্লাহ কবুল করে। আপনি একটু আগিয়ে যান মা, ও মা একটু আগিয়ে যান, অপর মাকে একটু জায়গা করে দেন, ভালো লাগবে। এত মেয়েরা এসছে, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু শুধু ওয়াজ ওই স্ক্রিনে দেখলে হবে না, বাড়ি পর্যন্ত একটু নিয়ে যেতে হবে, শুধু তাবারুক নিয়ে গেলে হবে না। আর ভিতরে আঙুল দিয়ে প্যাকেটের মধ্যে কটা গোস আর আলু খুঁজলে হবে না। কথা বলেন না কেন? একটু দেখতে হবে যে কোন বক্তা কি ওয়াজ করে গেল, একটু আমলিয়াতে জিন্দেগিটা গঠন করি। সে কথাই তো বলছি, মেয়েদের কথা একটু আসেন, বুঝেন কি বলতে চাইছি। মা কেমন,
আরে মা তেমন তৈরি হয়েছিল বলে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়েছিল। জোরে বলতে, ওই মা যদি সিরিয়াল দেখতো আর নাটক দেখতো, বাচ্চা পেটে নিয়ে গর্ভবতী হয়ে আর গালাগালি করে যদি শাশুড়ির সাথে দিনরাত ঝগড়া করত, ও ছানা বেরিয়ে পাবজি আর ফ্রি ফায়ার আর ড্রিম ইলেভেনই খেলবে। কথা কিছু বোঝা গেল না? যে মা সিরিয়াল দেখছে গর্ভবতী হয়ে, সিনেমা, গান, নাটক, রিল দেখে কাটিয়ে দিল, ফেসবুক চ্যাট, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলিং, বিভিন্ন ভাবে গল্প গুজব, নোংরামি, গীবত, পরচর্চা, পরনিন্দা, ধোঁকাবাজি, ফেরেববাজি করে মিথ্যা বলে 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন কাটিয়ে দিল। তার পেট থেকে ছানা বেরিয়ে ড্রিম ইলেভেনই খেলবে, তার পেট থেকে ছানা বেরিয়ে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে মাচায় বসে থাকবে। কি ভাই কথা ঠিক বলছি না? আর মা যদি কোরআন পড়তো, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর মতন হাফেজ তৈরি হতো। কি কথা বলছি ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমি যে কথা বলছিলাম? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আম্মা জানের ওই ঘরের সংলগ্ন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমিয়ে আছে, আল্লাহর নবী যেখানে নিদ্রা যাচ্ছে, ঠিক তারই সংলগ্ন হযরত ওমরকে ওই জায়গায় দাফন দেওয়া হয়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যেদিন থেকে হযরত ওমরকে ওখানে দাফন দেওয়া হয়, সেই দিন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর স্বাভাবিক বাড়ির পোশাকে সালাম দিতে নবীর দরবারে যায় না। যখনই যেতেন তিনি নিজের শরীরটাকে একটা মুহরিম ব্যক্তি গায়ের মুহরিমের সামনে যেমন পোশাক পরিধান করে যেতেন, ওমরের কবরের পরে ওইভাবে মুস্তাফার বারগায়ে গিয়ে সালাম দিয়েছে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? স্বাভাবিক বাড়ির যে পোশাক, সেই পোশাক পরে সালাম দিয়েছে হুজুরের ইন্তেকালের পরে, সিদ্দিকে আকবরেরও ইন্তেকালের পর পর্যন্ত। যেদিন থেকে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুরকে দাফন করা হয়েছে, সেদিন থেকে আম্মা জান ওই বাড়ির স্বাভাবিক পোশাকে আর ওই জায়গাটায় গিয়ে সালাম দেননি। যখনই গেছে বাইরে বেরোলে যেমন গায়ের মুহরিমের সামনে যাওয়ার আগে আলাদা একটা পোশাক পরিধান করে নিজের আব্রুকে হেফাজত করতে হয়, সেইভাবে গিয়ে সালামটা মুস্তাফার দরবারে দিয়েছে। এটা ইসলাম। কি বুঝাতে পারছি কথাগুলো না? বুঝতে পারেন? জীবনের আদর্শ তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটা শরীয়তের আদর্শ নয়। নীতিমালা যদি তৈরি না করতে পারেন, সব বেকার হয়ে যাবে, সব এদিক ওদিক হয়ে যাবে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন হযরত ওমরের খেলাফতের শাসন চলছে, ছোট্ট একটা কথা বলি আপনাদের খেদমতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব পরিচালনা করে, হঠাৎ করে সাইয়্যিদ ইবনে আমিরের কাছে গিয়ে হাজিরা দেয়। তিনি একজন গভর্নর,
জনগণের সামনে দাঁড়িয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে? তোমাদের কি কোনো বক্তব্য আছে? তোমাদের কি কোনো ওপিনিয়ন আছে? তোমাদের কি কোনো কমেন্ট আছে? সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তোমাদের কি কোনো মন্তব্য আছে? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জনগণ চিৎকার আওয়াজ দিয়ে বলে, আমাদের সাঈদ ইবনে আমেরের ব্যাপারে 4টে অভিযোগ আছে আপনার কাছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমরের দিকে লক্ষ্য করে জনগণ আওয়াজ দিয়ে বলতে থাকে, এক নাম্বার অভিযোগ হচ্ছে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে ফজরের পর এসে জনগণকে সময় দিতেন, কিন্তু এখন ইশরাকের ওয়াক্ত শেষ হয়ে যায়, চাঁদের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়, সেই মুহূর্তে এসে তিনি জনগণকে সময় দেন, টাইম দেন। দ্বিতীয় নাম্বার অভিযোগ, তিনি রাতের বেলায় জনগণের সাথে কোনো রকম কথা বলেন না, দিনের বেলায় কথা বলেন। তৃতীয় নাম্বার অভিযোগ, তিনি সপ্তাহে একদিন কারোর সাথে কোনো যোগাযোগ রাখেন না, বাড়ির মধ্যে অবস্থান করে। চতুর্থ নাম্বার অভিযোগ, তিনি হঠাৎ করে মজলিসের মধ্যে বসে বসে থাকতে থাকতে হঠাৎ করে কাঁদতে আরম্ভ করে, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যান। এই 3টে অভিযোগ, এই 4টে অভিযোগ আমাদের গভর্নরের বিরুদ্ধে আপনাকে দিলাম। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, তোমাকে তো উত্তর দিতে হবে এবার, তোমার বিরুদ্ধে 4টে অভিযোগ করেছে। সাঈদ ইবনে আমের বলে, আপনি আমাকে প্রশ্নগুলো বলতে থাকেন, কি অভিযোগ করেছে আপনি আমাকে অভিযোগগুলো শুনিয়ে দেন, আমি আপনাকে এক একটা উত্তর দিয়ে দিচ্ছি। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর এলান করে দেয়, প্রথম অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি নাকি ফজরের পর সময় দাও না, ইশরাকের ওয়াক্ত শেষ হয়ে যায়, চাঁদের ওয়াক্ত আরম্ভ হয়ে যায়, তখন নাকি তুমি বাড়ি থেকে বেরিয়ে জনগণকে টাইম দাও। হযরত সাঈদ ইবনে আমের চুপ করে থাকে, দীর্ঘক্ষণ মাথা হ্যাট করে বসে আছে, মাথাটাকে আস্তে করে যখন তুলেছে চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে, গোটা দাড়ি দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে, চিৎকার আওয়াজ দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাঈদ ইবনে আমের আওয়াজ দিয়ে বলতে থাকে, আমার স্ত্রী অসুস্থ, সংসারের কোনো কাজ করতে আর পারে না, আমি নিজে রান্না করি, আমি নিজে রুটির খামির করি, আমি সুন্দর করে রুটি তৈরি করি, তাকে একটু খাইয়ে দিয়ে গোটা ঘরের সমস্ত সংসারের কাজ করতে বাধ্য আমি। আমার বাড়ির কোনো খাদেম নাই, কোনো খাদেমা নাই, সংসারের সব কাজ করতে গিয়ে আমার একটু ইশরাকের ওয়াক্ত হয়ে যায়, চাঁদের ওয়াক্ত হয়ে যায়, জনগণকে সময় দেওয়ার জন্য যেই বলেছে জনগণের চোখ দিয়ে পানির টোটা করিয়ে যেতে থাকে। হযরতে ওমর ওজন রোনা জারি করে, আমি পরিবারের কাজ করার জন্য আমি সময়টাকে আমার পরিবারকে আমি দিতে বাধ্য হই। আমার বাড়িতে আমার আহলিয়া অসুস্থ, কাজ করতে, আমার কোনো খাদেমা নেই, খাদেম নেই, আমার বাড়ির কাজ করতে হয়। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি পারি না, ফজরের নামাজের পরে বাড়ির সব কাজগুলো সামাল দিয়ে অসুস্থ স্ত্রীকে একটু খাইয়ে, হাদিস বলছি, কোনো ছোটি কিতাবের গল্প বলছি না আপনাদেরকে, একটু খাইয়ে দিয়ে আল্লাহ নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার এলান করে, তোমার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হচ্ছে তুমি রাতের বেলায় নাকি জনগণকে টাইম দাও না। কেন রাতের বেলায় কারোর সাথে তুমি কোনো কথা বলো না? সাঈদ ইবনে আমেরের চোখ দিয়ে আবার পানির টোসা, অঝরনারে রোনাজারি করতে করতে চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল, দেখুন আমার দাড়িটা ভাই ওমর সাদা হয়ে যাচ্ছে, ফল যখন পাকছে আল্লাহর দরবারে আমাকে চলে যেতে হবে, তাই দিনটাকে আমি জনগণের জন্য রেখেছি আর রাতটাকে আমি আমার খোদার জন্য ওয়াকফ করে দিয়েছি। জোরে বলবেন না, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে দোয়া করে দিও, অসুবিধা নেই, বিরিয়ানি রেডি আছে, একদম খুশবু এসে গেছে। সামনে আসেন না, চলে গেল, মুখগুলো দেখি আপনাদের, কতদিন দেখি। রাগ করছেন নাকি আপনারা? আলোচনা ঠিক আছে তো নাকি? আমি এখনো দলিলে যাইনি, মূল দলিল পড়ে আছে, একটু আনুষঙ্গিক সাজাচ্ছি সাইড থেকে একটু নিয়ে এসে। সূরাতুল আল ইমরান থেকে 3টে আয়াতের সংক্ষেপে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব আল্লাহ যদি চায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, তৃতীয় অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি নাকি সপ্তাহে একদিন ঘর থেকে বেরো না। একদিন নাকি তুমি সপ্তাহে ঘর থেকে বেরো না, তুমি ঘরের মধ্যে নাকি অবস্থান করো। হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে সাঈদ ইবনে আমের বলে, এই কথাটা আমি উত্তর দেব না, এটা আমার আর রবের ব্যাপার, আমি এটা উত্তর দিতে চাই না, এটা আমি উত্তর দিতে চাই না, আমি একটু উত্তরটা এই উত্তর দেব না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক বলে, উত্তর তো তোমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমেরের চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে, সেই দিনে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আমার একমাত্র একটাই কাপড়, একটাই পোশাক আমার পরিধান করি আমি, কাপড়টা দিয়ে জামাটা পরি আমি, সেই পোশাকটা একটা সেট আমার কাছে আছে, দ্বিতীয় আর কোনো সেট নাই। সপ্তাহে একদিন আমি ধৌত করি, পরিষ্কার সেটা করে দিই, পরিচ্ছন্ন সেটা আমি করে দিই, সেটা আমি শুকিয়ে দিতে থাকি। যেই সময় আমি ওই দিনটার মধ্যে আমি আর বাড়ি থেকে বেরোবার সুযোগ না হয়, একটাই আমার কাপড়, আমি কোন কাপড় পরে আর বাড়ি থেকে বেরোবো? কোন রকম সতরটা ঢাকার জন্য আমি আমার স্ত্রীর কোন একটা পোশাক সতরকে ঢাকার জন্য পরিধান করি, আর আমি সারা দিন ধরে পরিষ্কার করে ওই পোশাকটাকে শুকাতে দিয়ে দিই, একটা ছাড়া দ্বিতীয় আর আমার কাছে কোনো পোশাক না। তোমাদের প্রথমেই বললাম ব্যাটারি আছে। চালু করেছো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 4 নম্বর প্রশ্নের উত্তরটা দাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাঈদ ইবনে আমেরের কথা শুনে
পাগলের মতন সব রোনাজারি করে, চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়, অঝর নয়নে কাঁদতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। চতুর্থ প্রশ্ন, আপনি মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান কেন? সাঈদ ইবনে আমের বলেন, আমি অনেক বয়স্ক অবস্থায় ঈমানের কালমা নিয়েছি, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছি। অনেক বয়স্ক অবস্থায় আমি অনেক গুনাহ জীবনে করেছি। আমি যখন নিজের গুনাহগুলোকে ভাবতে থাকি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ হে মাওলা, হে পরওয়ারদিগার, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও। নিজের বিগত দিনের গুনাহগুলোকে ভাবতে ভাবতে আমি চিক মেরে কেঁদে উঠি, আর গুনাহর কথা খেয়াল করতে করে আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। হুজুর আমি ইচ্ছাকৃত আমি করি না, আমি হালের মধ্যে বেহুশ হয়ে যাই। পাগলের মতন রোনাজারি করে, চোখ দিয়ে পানির টোসা হযরতে ওমরের করে যায়। এত কঠোর দিলের মানুষ, এত আবেগের সাথে রোনাজারি করে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে, কলিজার সাথে জড়িয়ে নিয়েছে। চারটে অভিযোগের উত্তর দেওয়ার পরে জনগণ গভর্নরের পক্ষে সেদিন কথা বলে পৃথিবীর মানুষের কাছে আজ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। অভিযোগ যদি কারোর বিরুদ্ধে হয়, কেউ কি সহজে মেনে নেয় নাকি? কোন রকমে জড়াতে পারলে ব্যাস খুশি সে, কিন্তু এই উত্তর শুনে পাগলের মতন কাঁদছে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কষ্ট দেব না। তাই পর্দার আলে মা বোনগুলোকে অনুরোধ করে যাই, জীবনের নীতিমালাটাকে তৈরি করেন, উসুল অনুযায়ী জীবনটাকে বানিয়ে নেন। আল্লাহ পাক কবুল করে নেবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে। আল্লাহ পাক মর্যাদার অধিকারী, মর্যাদাওয়ালা, মর্যাদাওয়ালা আল্লাহ আমার বানিয়ে দিবে। আমার খোদা, আমার ইসলাম, আমার শরিয়াত, আমার দ্বীন, আমার মুস্তাফা, আমার রাসূলের আদর্শ আপনাদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তাজিম আমার আল্লাহ করেছে। কিতাবটা খুলে দেখেন, ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, শরিয়াত মেয়েদের অধিকার দিয়েছে, কোরআন মেয়েদের অধিকার দিয়েছে। একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চেয়েছিলাম, সংক্ষেপ বলে দিয়ে যায়। কোরআন শরীফ সূরাতুল আল ইমরান তৃতীয় নাম্বার সূরার আপনার তৃতীয় নাম্বার সূরার 37 তৃতীয় নাম্বার সূরা সূরাতুল ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানা ফাকাফফালাহা। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, ওয়াকাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয়, ফাতাকাব্বালাহা রাব্বুহা। আল্লাহ বলছে আমি তাকে গ্রহণ করলাম, কবুল করলাম। কাকে? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কবুল করলেন উত্তম রূপে, উত্তম উপায়ে, বিকবুলিন হাসানিন আনবাতা নাবাতা হাসানা। আমি বলি না কোরআন বলছে আমি আল্লাহ তাকে একটা পবিত্র, একটা অন্তর, উত্তম দিল আমি আল্লাহ দান করলাম। জোরে বলেন, আরেকটু জোরে বলা যাবে না? ফাতাকাব্বালাহা রাব্বুহা কবুলিন হাসানিন আনবাতাহা নাবাতা হাসানা। উত্তম ভাবে আমি আল্লাহ তাকে কবুল করলাম, আনবাতাহা নাবাতা হাসানা
ওয়াকাফালাহা জাকারিয়া, আমি আল্লাহ জাকারিয়া ইসলামকে দায়িত্ব দিলাম। আমি আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিলাম। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা। হযরতে জাকারিয়া ইসলাম যখন হযরতে মারইয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে প্রবেশ করলেন, মিহরাব বলতে ছোট্ট কক্ষ, ঘরকে বোঝানো হয়েছে। ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি ওখানে খাবার দেখতে পেলেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি ওখানে খাবার দেখতে পেলেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কোথা থেকে পেয়েছো, কে দিল তোমায়? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ক্বালাতের ফাইল হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে দেয় হিসাব ছাড়া আল্লাহ দান করে। বেগাইরে হিসাব জোরে বলে। বিরাট ব্যাখ্যা আয়াত করব।